ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। বান্দা একটু চিন্তা করলা না যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, যে আল্লাহ আবার আমাদেরকে মরণ দিবেন, যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, যে আল্লাহ বলেন অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসবা, তো মধ্যখানে দুনিয়ার মধ্যে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহর নাফরমানি করার জন্য নাকি আল্লাহর ইবাদত করার জন্য? অবশ্যই আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে এমনি পাঠাই নাই। আমার সন্তান নিয়ে যদি আমার নানান উদ্দেশ্য আমার কল্পনার জগতে বাসতে পারে, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, আমার সন্তান নিয়ে আমার হাজারো উদ্দেশ্য হয়, কিন্তু সন্তান আমি বানাই নাই। সন্তান বানাইছেন তিনি কে? বলেন না তিনি কে? সন্তানের মালিক আল্লাহ। আল্লাহ সন্তান বানাইছেন, সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তান নিয়ে যাবেন আল্লাহ। কিন্তু আল্লাহর দেওয়া সন্তান নিয়া হাজারো কল্পনার জগতে হাজারো চিন্তা ভাবনা, হাজারো উদ্দেশ্য বাসে কি বাসে না? অবশ্যই বাসে। না বানাই যদি শুধুমাত্র আমার আর আমার বিবির মাধ্যমে যে সন্তান আল্লাহ দান করলেন, এ সন্তান নিয়ে যদি হাজারো উদ্দেশ্য থাকে, আমাদেরকে ছোট থেকে নিয়া একেবারে জিরো থেকে নিয়া হিরো বানাইলেন। ছোটবেলা কোন খাবার দরকার সেই খাবার ব্যবস্থা আল্লাহ করলেন। তারপরে খাবার আর ক্ষুধা নিবারণ হবে না, একটু শক্ত খাবারের প্রয়োজন, ওই খাবারের ব্যবস্থাও করে দিলেন আল্লাহ। এরপরে আস্তে আস্তে শরীরের গঠনগুলো বৃদ্ধি করলেন, আস্তে আস্তে চেহারার রং পরিবর্তন করলেন। এখন আর আমার একা ভালো লাগে না, আল্লাহ বলেন এবার তোর বিবির ব্যবস্থাও করে দিলাম। স্বামী স্ত্রী দুইজন, এরপরও ভালো লাগে না, ঘরের মধ্যে কেমন যেন আরেকজন দরকার। আল্লাহ বলে সন্তান দিয়া তোর ঘর আলোকিত করে দিলাম। এই সব কিছু বান্দা আমি দিলাম। ও বান্দা, তোর সুস্থতার মালিক আমি আল্লাহ, অসুস্থতার মালিক আমি আল্লাহ, তোর এ টু জেড সব কিছুর মালিক আমি আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমার সাথে গাদ্দারি করো, কেমনে আমারে ভুইলা যাও, কেমনে আমারে সেজদা দাও না, কেমনে আমারে আল্লাহ ভুইলা ডাক দাও না, কেমনে আমারে খুশি করার জন্য রমজানের রোজাগুলো রাখতে তুমি প্রস্তুতি গ্রহণ করো না। কেমনে বান্দা, কেমনে একবারও কি ভাবলা না এই দুনিয়ায় তুমি চিরস্থায়ী না? একদিন কিন্তু উত্তর দিকে মাথা চলে যাবে, দক্ষিণ দিকে পা চলে যাবে। আপন মানুষগুলো দামি কাপড়গুলো ব্লেড দিয়া কাইটা কাইটা রাইখা দিবে, কুসুম গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটিয়ার মধ্যে চড়াইয়া দিবে। কেমন যেন মানুষগুলো বলতে থাকবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আপন মানুষগুলোর দিকে তাকায় তাকায় কেমন যেন বলবে, সুন্দর কইরা সাজায়া দাও, হয়তো তোমাদের সাথে আর দেখা হবে না। কারণ হাসরের ময়দানে তো সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কারোরে চিনবে না। এই চিন্তা কইরা ঘুম নষ্ট কইরেন না। যে সন্তানের সুখের জন্য একটা বাড়ি বানাই, একটা গাড়ি কিনি, কয়েক শত জমি তার নামে আমি কিনা দিয়া যাই, মনে হয় সন্তান আমাকে হাসরের ময়দানে ভুলবে না। এই চিন্তা কইরা ঘুম নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, মা বাবা কেউ পরিচয় দিবে না। দুনিয়াতে যদি তুমি আল্লাহর না ভুলো, আল্লাহকে যদি তুমি স্মরণ রাখো, রব বলেন সবাই তোরে ভুলতে পারে রে, আমি আল্লাহ কোনোদিনও তোরে ভুলবো না। কারণ তুমি যদি আমারে না ভুলো, আমি তোমাকে ভুলবো না। তুমি আমারে ভুইলা গেলে আমিও তোমাকে ভুলে যাব। তুমি আমারে স্মরণ রাখলে আমিও তোমারে স্মরণ রাখবো। দুনিয়ার মানুষ যদি কোনো মানুষের সাথে সম্পর্ক ছেদ করে, দেখবেন সম্পর্ক যদি টিকায় না রাখে, খারাপ আচরণ যদি করে, কোথাও যদি দেখা হয়, অন্যদিকে চেহারা ঘুরে দাঁড়ায় থাকে। ঠিক না ঠিক? অন্যদিকে চেহারা ঘুরে দাঁড়ায় থাকে। রব দুনিয়ার জমিনে পাঠাইলেন, রব বলেন তুই গোলামি করবি আমার, দুনিয়াতে যা কিছু আছে সবগুলোর মালিক বানায় দিব আমি তোরে।
তুই রাজি আর খুশি করবি, আমারে গোলামি করবি, আমার সব হবে তার। তুই দুনিয়াতে আমারে বলবি না, আমি তোরে মরার সময়ও বলবো না, আমি তোরে কবরে বলবো না, হাসরে বলবো না, মিজানে বলবো না, ফুলসরাতে বলবো না। আমি আল্লাহ আরশ আজিমের মালিক, যেদিন সব নবীরা থরথর করে আমার ভয়ে কাঁপতে থাকবে, তুই যদি দুনিয়ার বুকে আমারে না বলস, আমি আল্লাহ সেই দিন তোকে ভুলবো না। দুনিয়ার কোনো পাগলরেও যদি আপনি জিগানে, পাগল তুই কি চাস আল্লাহ তোরে ভুইলা যাক? বলবে না, জীবনও আমি চাই না আল্লাহ আমারে ভুইলা যাক। যে ব্যক্তি কোনোদিন পশ্চিম দিকে আসার খাইয়াও পড়ে না, নামাজ তো পড়েই না, ভুলে আসার খাইয়াও পশ্চিম দিকে পড়ে না, তাকেও যদি প্রশ্ন করেন তুমি কি চাও নাকি আল্লাহ তোমাকে ভুইলা যাক, সে বলবে না না না। কিন্তু কাজে কর্মে প্রমাণ দেয় তুমি দুনিয়াতে আল্লাহ ভুলে যাও, হাসরেও আল্লাহ তোমারে ভুলা যাবে। বলে হুজুর আল্লাহ তো ভুলি না, আল্লাহর তো স্মরণ রাখি, মাঝে মাঝে আল্লাহকে ডাক দেই, তুফান আইলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, আল্লাহর তো স্মরণ রাখি। এই স্মরণ নয়, রব বলেন 5 ওয়াক্ত নামাজ তোর উপরে ফরজ, এটা পড়তেই হবে। রমজানের রোজা তোর উপরে ফরজ, এটা পড়তেই হবে। সর্বদা ঈমানের হালতে থাকা, এটা ফরজ, দুইটা মানতেই হবে। মানুষের ক্ষতি করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। ও বান্দা, এই কাজগুলোর মতো আরো যত কাজ আছে আমার হুকুম, ওই কাজগুলো যদি তুমি করো, তুমি বলতে হবে না আমি আল্লাহকে ভুলি নাই, আমি আল্লাহকে স্মরণ রাখছি। হাসরের ময়দানে আল্লাহ নিজেই বলবেন তুমি আমার সব হুকুম মানছো, মানে তুমি আমাকে বলো নাই। আজকের দিনেও আমি আল্লাহ তোমাকে বলবো না। যদি একবার আল্লাহ বইলা ফেলে যা তোরে আমি ভুইলা গেছি, তার অস্তিত্ব টিকবে নাকি? তার অস্তিত্ব টিকবে না। এই জন্য ভাইয়েরা, আমার এলাকার মানুষ, আমার ও আমার তিতাসের মানুষ, বড় মায়া লাগে তোমাদের জন্য, বড় কষ্ট হয়। আমরা তো এক কাতারে আল্লাহর জান্নাতে যাইতে চাই, তবে জান্নাতে যাওয়ার জন্য কাজ হইল আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করতে হবে, যেটা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন ওটা টোটালি ছেড়ে দিতে হবে। বলে আল্লাহর কাজও কিছু করলাম, যেগুলো ছেড়ে দেওয়ার জন্য বলছে ওইগুলোও কিছু কিছু করলাম। বিষয়টা এমন না। খাঁটি মুমিনের গুণ হইল আল্লাহ যা বলেছেন তা ঠিক মতো পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা ঠিক মতো ছেড়ে দেওয়া, ঠিক না বেঠি? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে গাদ্দারি করস, কেমনে ভুইলা যাস? কোন নিয়ামতটা আমি তোরে না দিছি? তোরে দেখার মতো দুইটা চক্ষুকে আমি দেই নাই, এরপরও তুই আমারে ভুইলা যাস। তোর শ্রবণ শক্তিকে আমি আল্লাহ দেই নাই, এরপরও তুই কেমনে আমারে ভুইলা যাস? আমি আল্লাহ কি তোরে সুন্দর করে হায়াত দিয়ে বাঁচায় রাখি নাই, এরপরও তুই কেমনে আমারে ভুইলা যাস? আমি আল্লাহ তোরে হাজার হাজার রকমের ফল তোর রিজিক বানায় দিলাম, কেমনে এরপরও তুমি আমারে ভুইলা যাও? ও বান্দা, তুমি আমাকে চিনো না? গরুরে খাওয়াও সবুজ ঘাস, তার প্রস্রাবের কালার হয় পানির মতো, গোবর হয় কালো, রক্ত হয় লাল, গোশতের কালার হয় একরকম, দুধের কালার দবদবে সাদা, এটা বানায়া দিলেন তিনি কে? এরপরও কি আল্লাহ চিনো না? আল্লাহ চিনো না? দিনের বেলা সূর্য কত কঠিন আলো দেয়, কত তাপ দেয়, রাতের বেলা চন্দ্র কত আরাম দেয়। এই সুন্দর পরিবেশ আমাদের জন্য করে দিলেন তিনি কে? আল্লাহ আমাদের জন্য করে দিলেন, এরপরও আমরা চিনি না, আল্লাহকে চিনি না। জমিনের মধ্যে ধানগুলো বাইনে দিয়ে চলে আসি, কোনটা সোজা পড়ে, কোনটা বাঁকা পড়ে, কোনটা তেড়া, কোনটা উপর হয়ে পড়ে, কোনটা খাড়ায়া থাকে, আমরা তো এর কোনো খবর রাখি না। এসব গুলারে এক সমানে এক তালে এগুলা থেকে চারা গজায় দেন তিনি কে? ছোট্ট একটা আমের আটি লাগাইয়া দিছেন, এই ছোট্ট আমের আটি থেকে 2 পাতা নিয়ে উঠে, 2 পাতা নিয়ে উঠার পর আস্তে আস্তে শাখা প্রশাখা জানায়। ছোট্ট একটা আমের নষ্ট আটি থেকে বিশাল বড় গাছ গজায়া দেন তিনি কে? ওই গাছের মধ্যে হাজার হাজার আম ধরায়া দেয়। ছোট্ট একটা কাঁঠালের বিচি, যেই ছোট্ট বিচি একেবারে ছোট 1 ইঞ্চি পরিমাণ, ওই কাঁঠালের বিচি জমিতে পড়ে থাকে, ওখান থেকে 2 পাতা নিয়ে গাছ উঠে, গাছ বড় হয়,
শাখা প্রশাখা ধরে বিচি ছোট থেকে বিশাল বড় গাছ হয়, ওই গাছের মধ্যে বিশাল বড় বড় কাঁঠাল ঝুলাইয়া দেন তিনি কে? এরপর আল্লাহ চিনেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমারে ভুইলা যাও, কেমনে আমার সাথে নিমুখারামি করো, কেমনে আমারে রব স্বীকার করো না, কেমনে আমারে বাদ দিয়া মাজারে গিয়া তুমি সন্তান চাও, কেমনে আমারে বাদ দিয়া তুমি জটওয়ালার কাছে সন্তান চাও, কেমনে আমারে বাদ দিয়া তুমি শালুওয়ালার কাছে সন্তান চাও। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি? 82 বছর বয়সে যদি ইব্রাহিমের কোলে ইসমাইলকে দিয়া ঘর আলোকিত করতে পারে, ওই আল্লাহ কি আল্লাহর কাছে চাইলে আমাদের ঘরও সন্তান দিতে পারে না? জোরে বলেন না কেন পারে না? দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। এই শিরিক অবস্থায় যদি কেউ মারা যায় বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলে যে আমার সন্তান দিছে আমার বাবা, আমার বাবা আমার সন্তান দিছে, এজন্য প্রতি বছর একটা ছাগল লয়ে যায় বাবার কাছে, কারণ তার বাবা এক ছাগল, তুই আরেক বড় ছাগল। মানুষের কাছে মানুষ যায়, ছাগলের কাছে কি যায়? ছাগল যায়। কয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। কেনি লোক হলে চিন্তা করবে গরুর দরবারে গরু হয়ে যাইব, আর ভালো মানুষের দরবারে ভালো মানুষ যাবে। ঠিক না বে ঠিক? এজন্য যা কিছু দরকার চাইবো কার কাছে? আরে চাওয়ার আগেই তো কত কিছু দিলেন। কোনদিন তো আল্লাহরে বলি নাই আল্লাহ মানুষ বানায়ো, কোনদিন তো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিও, কোনদিন কইছি? বলেন না কেন? কোনদিন বলছেন আল্লাহরে আল্লাহ মানুষ বানায়েন? কোনদিন বলছেন? আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিন? কোনদিনও বলেন নাই। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিন এটাও বলি নাই। আল্লাহ আখিরি জামানার নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করছে, ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইয়েন, এই দোয়াটাও তো আমরা কেউ করি নাই। দোয়া না করতেই তো আমাদেরকে এই সমস্ত নিয়ামত গুলো দিলেন তিনি কে? আল্লাহ ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, ঠিক না? বাজারে সকালবেলা জবাই করে খাওয়াই দিত, কুরবানির সময় জবাই করে দিত। হ্যাঁ, আল্লাহ যদি কুকুর বানাইতো কত মানুষ লাথি উষ্টা দিত, ঠিক কিনা বলেন? বিড়াল বানাইলে শান্তি দিত না, লাথি উষ্টা দিত। শুধু হাড্ডি কাটা ঝুটাগুলো আমাদের নসিবে জুটতো। এরপরে তো সারা রাত্র শীতের মধ্যে বাইরে পড়ে থাকা লাগতো, ঠান্ডার মধ্যে। এই সবগুলো বিপদ থেকে বাঁচায়া মানুষ বানাইছেন আমাদেরকে তিনি কে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমারে ভুইলা যাও, কেমনে আমার স্মরণ তুমি রাখো না, কেমনে আমারে একটু বলো না, কেমনে তুমি এই কথাটা একবারও স্বীকার করো না? দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই, আমার রব আছে, আমার সব আছে, আমার রব নাই, আমার কোনো কিছু নাই। ঠিক না বেঠি? দুনিয়ার সব কিছু আপনি পাইলেন, আল্লাহ আপনি পান নাই। মনে রাখবেন আপনি কিছুই পান নাই, আর দুনিয়ার সব কোনো কিছুই আপনি পান নাই, আল্লাহ পায়া গেছেন। তাইলে দুনিয়ার সব কিছু আপনি পায়া গেছেন। রব বলেন আমাকে যদি তোমার বানায়া নেও, আমার সব কিছু আমি তোমার বানায়া দিব। আমাদের কাজ হইল আমরা আমাদেরকে বানাবো কার? আল্লাহর। জোরে বলেন না কার? আল্লাহর বানাইতে হবে, কারণ খাই কার? আল্লাহ। নাকি অনেকে বলতে পারে আমি সারাদিন বাজারে দোকানদারি করি, ব্যবসায় যা টাকা পয়সা হয় ওই টাকা পয়সা দিয়েই তো আমার সংসার চলে, আল্লাহ চালাই কেমনে? বেকুব, তুই টাকা পয়সা উপার্জন করার মতো এতটুকু যোগ্যতা তোরে কে দান করছে? আল্লাহ। আরে বেটা এতটুকু যোগ্যতা যদি তোর স্কুল কলেজ ভার্সিটিতে দে মানলাম, তোরে মায়ের পেট থেকে বাঁচায় এতটুকু পর্যন্ত হায়াত তোরে কে দিছে? তো আল্লাহ দিছে। তুই আল্লাহরে বাদ দিবি কোন দিক দিয়া? দে বাদ দে। তুই যদি বলস আমার ব্যবসার টাকায়, আমার প্রবাসীর টাকায়, আমার চাকরির টাকায় আমার সংসার চলে, আমার সন্তান খায়, আমার বিবি খায়, আল্লাহরে কেন আমি মানবো? তুই একটা
রাস্তা দেখা, ওই রাস্তা দেখায় তুই বল এই কারণে আমি আল্লাহকে মানবো না, কারণ এটা আমার নিজের, আল্লাহর না। এমন একটা জিনিস কি আমি আর আপনি দেখাইতে পারবো যে জিনিসটা আমার? আমার বলতে কি আছে? কিছু আছে? আমার বলতে কোনো কিছু যদি তালাশ করতে যান তাহলে নাস্তিক হয়ে যাইবেন, ঈমান আপনার থাকবে না, কাফের হয়ে কবরে যাওয়া লাগবে। বুঝাইতে হবে, নিজের মনকে মানাইতে হবে, ও মন, যদিও দাবি করি বিল্ডিং আমার কিন্তু আমার না, যদিও দাবি করি মাথার টুপি আমার না, যদি বলি গায়ের পোশাক আমার কিন্তু এগুলো আমার না। যদি আমার হয়, মরার পরে এগুলো সাথে দেয় না কেন? খুইলা রাইখা দেয় কেন? কেউ মরার সময় তো এগুলো সাথে দেয় না, এগুলো তো রাইখা দেয়। মরার সময় তো হাতের ঘড়িটাও খুইলা রেখে দেয়, চশমাও রেখে দেয়, এগুলো না আপনার, দেয় না কেন? দিবে না, কারণ এগুলো আপনার না। দাবি করতে পারবেন আমার কিন্তু আমার না, কারণ আমি তো আমার না, আমি তো একজনের। তিনি কে? তিনি হইলেন আল্লাহ। আমি তো আমার না, আমার বলতে কোনো কিছু নাই। আল্লাহ যদি আমার হয় তো সব আমার, जो तू मेरी तो सब मेरी, फलक मेरी जमी मेरा, जो तू मेरी तो सब मेरी, फलक मेरी जमी मेरा, अगर एक तू नहीं मेरी तो कोई शै नहीं मेरा। ও আল্লাহ, তুমি যদি আমার হও তো সব আমার, আর তুমি যদি আমার না হও, আমিও যদি তোমার না হই তো কোনো কিছুই আমার না। খালি হাতে কবরে যদি যাই, কবরের আযাব সহ্য করা যাবে না, ঠিক না বেঠিক? খালি হাতে যাওয়া যাবে না। রব বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, গাদ্দারি করিস না, আমারে ভুইলা যাইস না, তোরে বানানোর উদ্দেশ্যটাও ভুইলা যাইস না। তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বান্দা, তুই ইবাদত করবি আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলা যাবে না। কি বলেন আপনারা, ভুলা যাবে? কোনো অবস্থাতে ভুলা যাবে না। আল্লাহকে যদি আপনি ভুলা যান, তাহলে মনে করবেন আপনি কাফের হয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহর কোনো নিয়ামত আপনি অস্বীকার করতে পারবেন না। হাজার হাজার নিয়ামত আল্লাহ দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব বলেন, এই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ করে দান করছি, যা গণনা করে কোনোদিন তুই শেষ করতে পারবি না। কি বলেন, শেষ করা যাবে? মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত পুরা শরীরটার মধ্যে একটা জরিপ চালান, কত নিয়ামত আল্লাহ দান করলেন। কোন নিয়ামতটা অস্বীকার করবেন? কোন নিয়ামতটা অস্বীকার করবেন? একটা অস্বীকার করার সুযোগ আছে? অল্প সময় ভাঙা চূড়া যে কথাগুলো বলেছি, আল্লাহ আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এলাকার সন্তান হিসাবে কথা বলে ফেলেছি, ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরি